ধনীদেরও লোকসান হয়, ব্যাপারটা একটু অন্যরকম লাগছে নিশ্চয়ই। সাধারণ মানুষ সহজে যেটি ভাবেন তার ঠিক বিপরীত চিত্র ধরা পড়েছে বিশ্ব অর্থনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নাড়াচাড়ার মধ্যেই এবার ৪৮ ঘণ্টার রেকর্ড পরিমাণ লোকসানের সম্মুখীন হয়েছেন বিশ্বের ৫০০ শীর্ষ ধনী ব্যক্তি। এত বড় লোকসান চোখ রাঙানি দিচ্ছে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিকে। ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্সের ইতিহাসে কোভিড মহামারীর পর ২ দিনে সবচেয়ে বড় পতন হিসেবে চিহ্নিত হয়েছে এ লোকসানটি। প্রতিবেদন থেকে জানা যায়, শীর্ষ সম্পদশালীদের তালিকায় থাকা বিলিয়নিয়ররা বৃহস্পতিবার শুরু থেকে শুক্রবারের দিন শেষ পর্যন্ত স্টক মার্কেটে সম্মিলিতভাবে $৫৩৬ বিলিয়ন হারিয়েছেন। বৃহস্পতিবার প্রায় $২০৮ বিলিয়ন পতনের পর শুক্রবার প্রায় $৩২৯ বিলিয়ন পতন হয়। তবে ২ দিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। শুক্রবার টেসলার শেয়ারের দাম ১০%-এরও বেশি কমেছে, যার ফলে ইলন মাস্কের মোট সম্পদ থেকে $৩১ বিলিয়ন কমে গিয়েছে। আর এর ফলে তার বার্ষিক ক্ষতি $১৩০ বিলিয়ন দাঁড়িয়েছে। লোকসানের এই তালিকায় বাদ যাননি মেটার সিইও মার্ক জাকারবার্গও। তার ক্ষতির পরিমাণ $২৭ বিলিয়ন। ২ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া কোম্পানিটির মূল্য প্রায় ১৪% কমেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কমেছে $১৫.৯ বিলিয়ন। কারভানার সিইও আর্নেস্ট গার্সিয়ার ক্ষতি হয়েছে $২ বিলিয়ন। আর তাতেই বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা থেকে বাদ পড়েছেন আর্নেস্ট গার্সিয়া। এই পতনে ৫০০ ধনীর মধ্যে মার্কিন ধনকুবেররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর শীর্ষ ১০ ক্ষতিগ্রস্তের মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রের।